আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। আর আমাকে নাম ঠিকানা বেশি দরকার না। আমি আওয়ামী লীগে ঢোকার চেষ্টা করছি, মাগার তারা আমাকে ঢোকায় নাই ভাই। আমার বাড়ি টুঙ্গিপাড়া, আমি আওয়ামী লীগ। কখনোই সম্ভব না। আপনারা এই কথা বলেছেন। আমার কাছে যদি লোকজন চাঁদা চায় আমাকে আওয়ামী লীগ বানাইয়া, আমার বাড়ি টুঙ্গিপাড়া, এই জন্য নাকি আমি আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের একটা ভিডিও ভাইরাল হয়েছে। আর ভাইরাল হলে হয়েছে, আমি তো বলি যে আমি ঢুকতে চাইছিলাম, আমার তো নেয় নাই। 24-এর বিপ্লবী হতে পারে, কিন্তু আপনারা সাংবাদিকরা, কিছু সাংবাদিকরা আমার এই বয়ান কাটিয়ে কুটে এমন ভাবে দেখায় যাতে আমি কোনো জায়গায় স্থান পাই না। এখানে মানুষ মনে করছে আমার বাড়ি টুঙ্গিপাড়া, আমি আওয়ামী লীগ। এই জন্য আওয়ামী লীগের ব্লেম দিয়া আওয়ামী লীগের টাক লাগাই আমার কাছে চাঁদা খাইতে চাই। চাঁদা থেকে বাঁচার জন্য ভাইরাল হয় নাই ভাই। ধানমন্ডিতে আমার নৈতিক দায়িত্ব ছিল ওখানে এই কাজ করা, জাতিকে মুক্তি করা। এখানে আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহ আমারে বলছে যে তুমি যাও, তোমার দলবল নিয়ে যাও। এটা আমার কলমের ভিতরে বলছে। আমাকে আল্লাহ আমাকে মন তৈরি করে দিচ্ছে, আমি চলে আসছি এবং এটা দেশ ও দশের কল্যাণে, এটা মামা বাড়ির পিঠে খাওয়ার জন্য ওখানে আসি নাই। এটা দেশ এবং জাতির কল্যাণে আসছিলাম ভাই, ইসলামের জন্য আসছিলাম। আগামী শনিবারে 12 তারিখে একটা আমার কাছে এলহাম আসছে। আল্লাহর ফেরেশতা বলেন আর আমার কলবে প্রবল ধারণা আসছে, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এই এলহাম আমার কাছে আসে, বড় বড় আলেমদের কাছে আসে, কৃষকের কাছে আসে, ভালো সাংবাদিকের কাছে আসে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে ধারণা, হ্যাঁ, প্রবল ধারণা। এই এলহাম আসবে, কিয়ামত পর্যন্ত এলহাম আসবে, ওহী আসবে না। এলহাম আসছে যে আগামী শনিবারের প্রোগ্রামে আওয়ামী লীগ ও তার দোসরেরা মিলে এই প্রোগ্রামকে, শান্তিপূর্ণ প্রোগ্রামকে, ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াইছে, এটিকে বিতর্কিত করার জন্য তারা একটা অরাজকতা সৃষ্টি করবে। হামলাটা হলো ওই যে ভাসুর হলো ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প ভাসুর, আর মোদির স্ত্রী, আর কাদের কইছিল আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারাই তো ডিক্লেয়ার দিছে। ওই মোদির স্ত্রী ওখানে বিষয় প্ল্যান করে বলছে যে কোনো মূল্যে, যে কোনো শান্তিপূর্ণ প্রোগ্রামে তোমরা আমার বাহিনী, তোমরা অরাজকতা করবা, লুটপাট করবা। তোমরা আগেও লুটপাট করছো, এখনো তোমরা লুটপাট করবা। আমি একজন সুপুরুষ, আমি 4টা স্ত্রী একসাথে রাখতে পারি। আপনাকে আমি যখন সাইজ করা শুরু করব, তখন আপনি বুঝবেন যে সাইজ কাকে বলে, কত প্রকার। এখন আমার নাম ঠিকানা হচ্ছে আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। আর আমাকে নাম ঠিকানা বেশি দরকার না। আমি মোহাম্মদপুর এলাকার ওখানে থাকি। আমি আওয়ামী লীগে ঢোকার চেষ্টা করছি, মাগার তারা আমাকে ঢোকায় নাই ভাই। আমি প্রবেশ করে বাঁচতে চাইছি যে আমি আর বাঁচতে পারতেছি না। আমি আওয়ামী লীগে অনুপ্রবেশ করে রণকৌশল করতে চাইছি। আমরা আওয়ামী লীগ সরি স্যার, ওকে 1 মিনিট না, সরি। তাহলে আমি ঢুকতে চাইছি, তারা আমাকে বলছে শরীরে বিএনপির গন্ধ। বউকে যাই নাই তো, বউকে তারা এই আওয়ামী লীগের লোকেরা, যুবলীগ ছাত্রলীগরা মিলে তারা যে কোনো মূল্যে তারা আমার বউকে আমার থেকে ছিনাই নিচ্ছে। আমি আওয়ামী লীগের দোষর না। আমি আওয়ামী লীগে না আওয়ামী লীগে ঢোকার জন্য ওই শিবিরের মতো রণকৌশল হিসেবে চেষ্টা করছিলাম। তারা কিন্তু চিনতে পারছে যে এটা খাঁটি আওয়ামী লীগ না, এটা খাঁটি বিএনপি অথবা খাঁটি আমাদের শত্রু। তারা চিনতে পারে আমার আওয়ামী লীগে ঢুকায় নাই। আর ভাই ওটা হাঁসের ডিমও ছিল, মুরগির ডিমও ছিল। আমি দীপুমণিকে বলছিলাম তার এমন জায়গা দিয়ে ডিম দিতে হবে যাতে দীপুমণি সব স্বীকার হয় যে এই ভারতীয় শিক্ষা ব্যবস্থা এই বাংলাদেশের আমি চালু করছি, এবং যৌন শিক্ষা সমকামিতা আমি চালু করছি, শিক্ষাকে ধ্বংস করছি। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এই এডুকেশনকে ধ্বংস করলে জাতি ধ্বংস হবে, এইটার জন্য স্বীকার করে এই জন্য হাঁসের ডিম এবং মুরগির ডিম দুটোই রাখছিলাম। আমি আওয়ামী লীগে ঢুকতে চাইছিলাম। আমি প্রবেশ বলেন আর অনুপ্রবেশ বলেন, অথবা আওয়ামী লীগের অত্যাচারে আর বাঁচতে পারি না। আমার এবারে অত্যাচার হয়েছে, আমার যে 4টে দাঁত, তারা আমার পারিবারিক হাত দিছে, আমার সাংগঠনিক হাত দিছে, সামাজিক, অর্থনৈতিক, আমার প্রত্যেকটা সেক্টরে তারা হাত দিছে। আমার স্ত্রীকে পর্যন্ত যুবলীগ ছাত্রলীগ মিলে তারা পরকীয়া করাইয়া আমার স্ত্রীকে পর্যন্ত আমার জীবন থেকে সরাই নিচ্ছে। আমি আওয়ামী লীগ আমাকে আমার হুন্ডা বিনা অপরাধে থানায় আটকা রাখছে। আওয়ামী লীগ, আমি কোন জায়গা জমি দলিল করতে গেলে, কিনলে বেচলে, যেহেতু আমার বাপ ধর্মপিতা আলহাজ সিরাজউদ্দৌলা হাউজিং এর ব্যবসা করে, আমার কাছে এলহাম আসে। এলহাম আপনি এডুকেশন এক জিনিস আর হলো ফ্যাশন এক জিনিস। এখন এডুকেশন আর ফ্যাশন শুনতে ভালো শোনেন, আমার কাছে আসছিল সবই, আমি জানতেও পারছিলাম। থানায় গেলে বিচার নেয় না, ওই কমিশনারের কাছে গেলে টাকা চাই, ওখানে গেলে কিলকুতা খাইতে হয়। এই করতে করতে কোনো বিচার বলতে কিছু ছিল না। আওয়ামী লীগ শুধু আমাকে না, অনেক মানুষ মিডিয়া আসতে পারে না, তাদের জীবন যৌবন তছনছ করে দিয়েছে।